বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এসআইআর ফর্ম ফিল আপ করা। এই এসআইআর ফর্মটা ইতিমধ্যে আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন আশা করি, কিন্তু আপনাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। তাই সেই এসআইআর ফর্মটা কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করবেন সেই অনুপাতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রথমে বন্ধুরা দেখুন, এসআইয়ের ফর্ম যেটা পেয়েছেন আপনারা দেখবেন এই যে উপরের অংশটা, এটা আপনাদের কিন্তু 2025 সালে ভোটার লিস্টে যে তথ্য অনুযায়ী আছে সেইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখুন আপনাদের জন্ম তারিখ মেনশন করা আছে, তাহলে আপনাদের জন্ম তারিখটা এই ঘরে বসাতে হবে। এখানে আধার নম্বর দিতে বলা হয়েছে। এটা ঐচ্ছিক, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি কিন্তু সাজেস্ট করব আপনারা এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নম্বর দেওয়ার কথা বলা আছে। এখানে আপনাদের আধার এবং ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে নতুন নাম্বার দেবেন। এখানে পিতা বা অভিভাবকের নামের কথা বলা আছে। এখানে প্রত্যেকেই আপনারা আপনাদের বাবার নামটাই লিখবেন। সে আপনি মহিলা হলেও, বিবাহিত মহিলা হলেও আপনার বাবার নামটাই লিখবেন। ভুল করে আপনাদের স্বামীর নাম লিখবেন না। আর এখানে ছেলেরা হলে আপনাদের বাবার নাম লিখছেন। এখানে পিতার অভিভাবকের এপিক নাম্বার, এই কলমে আপনাদের বাবার এপিক নম্বর 2002 সালের বা 2025 সালের যে এপিক নম্বরটা, 2025 সালের যে কারেন্ট এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বরটা এখানে বসাবেন। আর যদি কারোর বাবা মৃত থাকে তাহলে এখানে এপিক নম্বরটা বসাবার দরকার নেই, জায়গাটা ফাঁকা রাখবে। এই কলমে এখানে মায়ের নামের কথা বলা আছে। এখানে আপনারা প্রত্যেকের মায়ের নামটাই বসাবেন। সে বিবাহিত মহিলা হলেও তার মায়ের নাম, আর ছেলে হলে ছেলেদের মায়ের নাম। মায়ের এপিক নম্বরের কথা বলা আছে। এখানে আপনারা আপনাদের মায়ের এপিক নম্বর যদি থেকে থাকে সেটা বসাবেন। আর যদি আপনাদের মা মৃত থাকে তাহলে মায়ের এপিক নম্বরটা দেওয়ার দরকার নেই, ঘরটা ফাঁকা রাখবেন। এখানে স্বামী ও স্ত্রীর কথা বলা আছে। তাহলে এখানে যদি মহিলা হন তাহলে এখানে আপনারা আপনাদের স্বামীর নামটা লিখবেন। আর আপনাদের এখানে এপিক নম্বরের কথা বলে আপনাদের স্বামীর এপিক নম্বরটা বসাবেন। আর যদি আপনারা পুরুষ হন তাহলে এখানে আপনারা আপনাদের স্ত্রীর নামটা বসাবেন আর এখানে স্ত্রীর এপিক নম্বরটা বসিয়ে দেবেন। এটা হলো আপনাদের 2025 সালের তথ্য অনুযায়ী এই ঘরটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আসুন যাই যাদের 2002-এ ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা এইবারে এই দেখুন, এই বাঁদিকের এই কলমটা যাদের 2002-এর লিস্টে ভোটার লিস্টে নাম আছে তারা কিন্তু এই ঘরটা পূরণ করবেন। এই ঘরটা পূরণ করতে গেলে যাদের 2002-এর লিস্টে নাম আছে তারা কিন্তু এই ঘরটা পূরণ করবেন। এখানে নির্বাচকের নাম, 2002 আপনার নাম আছে, আপনার নামটা এখানে লিখবেন। 2002-এর ভোটার লিস্টে আপনার নাম যদি ভুলও থাকে, বানান ভুলও থাকে, সেই ভুল বানানটাইও আপনি লিখবেন এখানে। এপিক নম্বর, যদি 2002-এর ভোটার লিস্টে আপনার এপিক নম্বর থেকে থাকে তাহলে সেই নম্বরটা এখানে বসাবেন। আর যদি মনে করেন আপনার 2002-এর ভোটার লিস্টে এপিক নম্বর নেই তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন। অনেকের 2002-এর লিস্টে নাম আছে অথচ এপিক নম্বর নেই, যাদের না এপিক নম্বর আছে তারা বসাবেন, যাদের নেই তারা বসাবেন না। এখানে আত্মীয়ের নাম বলা আছে। এই জায়গাটায় প্রত্যেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন, এই আত্মীয়ের নামের ঘরে কি লিখব। এইবার আসুন বন্ধুরা আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিই। এইবারে দেখুন আমি আপনাদেরকে ওই জায়গাটা ক্লিয়ার করছি। এই যে 2002-এর ভোটার লিস্টে এই যে সিরিয়াল নম্বর দেওয়া আছে 258, এই 258-তে নাম আছে শামসুর মণ্ডল ও পিতা। এখানে এই যে 4 নম্বর কলমে সম্পর্কের কথা বলা আছে, তাহলে সম্পর্ক মানে আত্মীয় সম্পর্ক। তাহলে শামসুর মণ্ডলের পিতা হচ্ছে
লতিফ মণ্ডল। আর এই ডান দিকে চলে যাবেন, এর হচ্ছে এই এপিক কার্ড নাম্বার, মানে ওই শামসুল মণ্ডলের এপিক কার্ড নাম্বার। তাহলে আপনারা এখানে ওই বাবার নামটাই লিখলেন আত্মীয়ের জায়গায়, শামসুল মণ্ডল ওখানে দেখাচ্ছিল, যাই হোক বাবার নামটা লিখলেন। আর এই সম্পর্কের জায়গায় এখানে আপনারা লিখে দিলেন, ওখানে পিতা বলা আছে, আপনারা পিতাই লিখবেন। 2002-এর ভোটার কার্ড লিস্টে যে তথ্য আছে সেই তথ্য সম্পর্কটাই কিন্তু লিখে দেবে। এইবারে আপনাদের জেলার নামটা লিখলেন, আপনাদের রাজ্যের নামটা লিখলেন, আপনাদের বিধানসভা ক্ষেত্রের নামটা আপনারা লিখবেন। এই বিধানসভা ক্ষেত্রের নামটা আপনারা পাবেন এই যে ভোটার লিস্টের এই যে বাঁদিকের যে কলমটা আছে, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। আর এখানে বলা হচ্ছে অংশ নম্বর। অংশ নম্বর এই 2002-এর ভোটার লিস্টের এই যে ডান দিকে এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অংশ নম্বর। আর ক্রমিক নম্বর বলতে ওই যে আপনার নামের পাশে বাঁদিকে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আপনার ক্রমিক নম্বর। এটা হচ্ছে আপনার 2002-এর ক্ষেত্রে এই ঘরটা আপনার এইভাবে পূরণ করলে আপনারা একদম নির্ভুলভাবে পূরণ করতে পারবেন। এরপরে যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা কি করবে, তাদের ক্ষেত্রে এবার দেখুন, আপনাদের যাদের 2002-এ নামের লিস্ট, যাদের ভোটার লিস্টে নাম নেই, যেসব যাদের 2002-এ ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে এই ঘরটা ফিল আপ করবে, তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ঘরটা কীভাবে ফিল আপ করবে, আপনার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমার যে কাউ এই 2002-এর লিস্টে নাম আছে। তাহলে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে আপনি আপনার বাবার নামটাই লিখবেন। সে আপনার বাবার নাম যদি ভুল থাকে ভুল লিখবেন, বানান ভুল থাকলে বানান ভুলই লিখবেন। এবার আপনার বাবার এপিক নম্বর, যদি এপিক নম্বর থাকে লিখবেন। এবার আপনার বাবা যদি মৃত হয় তাহলে এখানে এপিক নম্বর লিখবেন না, ফাঁকা রাখবেন। এবারে এখানে আত্মীয়র নাম বলা আছে, এই আত্মীয়ের নামে কার কলম লিখবেন। দেখবেন আপনার এই ভোটার লিস্টে আপনার বাবার নামের সঙ্গে এই যে সম্পর্কের ঘর, এই সম্পর্কের ঘরে বাবার নামের পাশে কি সম্পর্কভাবে দেয়া আছে। দেখবেন আপনার বাবার নামে পিতা বলে আপনার বাবার নামটা লেখা আছে, তখন আপনি এইখানটায় ওই আপনার বাবার নামটা এই আত্মীয়ের ঘরে লিখবেন। তারপর এখানে সম্পর্ক কথা আছে, তাহলে এ হচ্ছে এর বাবা হচ্ছে ইনি আত্মীয়, তাহলে আত্মীয় ছেলে হচ্ছে এই নামের ঘরে যিনি আছে ত্রানার, তাহলে এনার ছেলে ইনি আর এনার বাবা ইনি, তাহলে এনার বাবা ইনি, তখন সম্পর্কের ঘরে এখানে লিখতে হবে পিতা, ওনার বাবা ইনি পিতা, এটা হচ্ছে সম্পর্ক। তারপরে আপনাদের জেলার নাম লিখবেন, আপনাদের রাজ্যের নাম লিখবেন, আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বরটা আপনারা ওই পূর্বের ন্যায় ওই ভোটার লিস্টে বাঁদিকের কলমে পেয়ে যাবেন। আর অংশ নম্বর সেই ভোটার লিস্টে ওই ডান দিকের কলমেরটা পেয়ে যাচ্ছেন। আর ক্রমিক নম্বর ওই যে আপনার বাবার নামের বাঁদিকের যে সংখ্যাটা আছে সেটা 2002-এর ওই ক্রমিক নম্বরটা বসিয়ে দেবেন, দিলে আপনার নিখুঁতভাবে ফর্মটা কমপ্লিট করা হবে এবং আপনি নির্ভুলভাবে ফর্মটা সংশোধন করতে পারবেন। আর এইখানটায় আপনার নিজের নামটা সই করবেন।